হ্যালো বন্ধুরা, রান্নাঘরে এসে জানলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি শাপলা পোস্ত। আজকে তোমাদের শাপলা পোস্ত করে দেখাবো। হ্যাঁ, তোমরা বাজারে ইজিলি শাপলা পেয়ে যাবে। রেসিপিটা তাহলে শুরু করা যাক। প্রথমে শাপলাটাকে আমি ভালো করে কুচি করে আমি ওটা নুন দিয়ে মেখে রেখেছি মোটামুটি 15 থেকে 20 মিনিট। মাঝে আমি একটা পেস্ট করেছিলাম নারকেল, পোস্ত আর লঙ্কা দিয়ে। 10 থেকে 15 মিনিট পর আমি এটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেবো, যাতে রসগুলো বা কষগুলো বেরিয়ে যায়। তো কীভাবে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে মেখে কষগুলোকে বের করছি, দেখতেই পাবে তোমরা। এরম করে চেপে চেপে মেখে নেওয়ার পর দেখো কীরকম কষটা বেরিয়ে এসছে। এই কষটা কিন্তু বেরিয়ে যাওয়া ভালো। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে চেপে চেপে পুরোপুরি জলটা নিগড়ে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা হালকা মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তাতে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেস্টটা দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি শাপলাটাকে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো জানো না, শাপলাটা কিন্তু একটুখানি নোনতাই হয়। আর যেহেতু আমি নুনে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য আমি এর মধ্যে আর নুন দিচ্ছি না। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা নুন দিয়ে দিতে পারো। এবার সব কিছু মিক্স করে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। এই রান্নাটা করার সময় আমি জিরে ফোড়ন দিয়েছি, তোমরা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারো। ঢাকা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। এইভাবেই তোমাদের কিন্তু রান্নাটা করতে হবে। যেহেতু এর থেকে জল ছাড়ে, সেই জন্য জলটাকে ভালো করে ড্রাই হওয়া অবধি তোমাদের কিন্তু এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। এবার আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কয়েকটা কুচি করে দিয়েছি। তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা আগেও দিয়ে দিতে পারো। আমি এই সময় দিয়েছি কারণ আমি বিশেষ ঝাল পছন্দ করি না এই ধরনের রান্নায়। শাপলার জলটা দেখো ড্রাই হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরকম নতুনাত্মক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও তোমরা কীরকম টাইপের রেসিপি দেখতে চাও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। পরে একটা নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থেকো আর বাই।